আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে ভালো থাকার কথা না, বাংলাদেশে যেই ভয়াবহ এক বন্যার কবলে পড়েছে সেখান থেকে আসলে সব ভালো থাকাটাও ঠিক হয়তো হবে না কারো। তো যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের সাবেক বিচারপতি মানিক, তো তিনি আজকে ধরা পড়েছেন। পালিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছেন কিন্তু পালিয়ে যেতে অবশেষে পারেন নাই। আসলে এই মানুষগুলো যখন আমলিক ক্ষমতায় ছিল তখন তাদের মুখের ভাষা এতটাই উচ্ছৃঙ্খল ছিল যে আসলে তারা চাইলে হয়তো নিয়ন্ত্রণ করতে পারতেন না। আসলে এই মানুষগুলো যখন আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন এবং কোটা আন্দোলন চলাকালীন অবস্থায় তিনি সেনালায়ের একটা টক শোতে এসে তিনি বলেছিলেন যে এরা সব রাজাকারের বাচ্চা। ওনারা এতটাই দেশপ্রেমিক ছিলেন যে মানিকের মতো ব্যক্তিরা এতটাই দেশপ্রেমিক ছিলেন, আজকে ওনারা দেশ ছেড়ে পালিয়ে যেতে গিয়ে ধরা পড়েছেন। উনি মুখের ভাষা এতটাই উচ্ছৃঙ্খল ছিল যে উনি সেনালায়ের উপস্থাপককে পর্যন্ত রাজাকার পরিবারের সন্তান বলেছিলেন। একজন উপস্থাপক কিভাবে কথা বলতো, একজন নারীকে, বিশেষ করে একজন নারী, সে নারীকে কিভাবে কথা বলতে হয় তিনি বাংলাদেশের একজন বিচারপতি হয়েও সেই জিনিসটা হয়তো জানতেন না। আসলে ওনাদের মতো ব্যক্তিরা বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছেন। আসলে এটা ভাবতে খুব কষ্ট হয় যে একজন বিচারকের মুখের ভাষা, একজন বিচারক এতটা উচ্ছৃঙ্খল হতে পারে, একটা দলীয় জায়গা থেকে কাজ করতে পারে। তো আজকে দেখেন উনি যখন ধরা পড়া অবস্থায় উনি যেভাবে ধরা পড়েছেন সত্যি খুব খারাপ লাগে যে আসলে ওনারা আমাদের বাংলাদেশের বিচারক ছিলেন। যে আমরা ছোটবেলায় দেখেছিলাম যে গ্রামে যখন চুরি করতে চোর আসতো তখন চোরদের অবস্থা ঠিক এমন ছিল, তো ওনারা আসলে ঠিক চোরের মতো আজকে দেশ ছেড়ে পালিয়ে যেতে গিয়ে ধরা পড়েছেন। যাই হোক, পাপেরে ছাড়ে না, এটা একটা কথা আছে যে ওনারা আসলে গত 15 বছর ধরে যে পাপ করেছে সেই পাপের ফল ওনাদেরকে তো অবশ্যই ভোগ করতে হবে। আপনার বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন আগে। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিককে হাইকোর্টের যিনি কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইছি। সেই মানিককে সিনেমাইকে হ্যাঁ হ্যাঁ, সেই মানিককে আমার নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার কি নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি এই যে পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে ওই একটা মেয়ে যে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী। এটা আমি খবর চাইছি। আমি বলি আপনাকে, আমি এই যে দেখাচ্ছি, হ্যাঁ এই যুগে কিসের? আমি তো কত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন, আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, হ্যাঁ, বাংলা পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা টাকা, আর কয়টা ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড, কি বলে, আমার ভিডিও করতে